নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা, দশের কথা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বায়ুসেনার প্রধান হিসেবে ঘোষণা করা হলো VR চৌধুরীর নাম। সিদ্ধান্ত ভারত সরকারের। বর্তমানে VR চৌধুরী সহ বায়ুসেনা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। বর্তমানে বায়ুসেনা প্রধানের পদে রয়েছেন RKS ভাদৌরিয়া। 30শে সেপ্টেম্বর তিনি অবসর নিচ্ছেন এবং নতুন বায়ুসেনা প্রধান হচ্ছেন VR চৌধুরী। নয়া বায়ুসেনার প্রধান হচ্ছেন VR চৌধুরীর সিদ্ধান্ত কেন্দ্রে। বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে রয়েছেন VR চৌধুরী। বর্তমানে বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়া অবসর নিচ্ছেন 30শে সেপ্টেম্বর। তার জায়গায় আসছেন VR চৌধুরী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তে অবৈধভাবে প্রবেশের জন্য 22 জন বাংলাদেশিকে বর্ডার আউটপোস্ট ঘোচাডাঙ্গা থেকে গ্রেফতার করেছে। ঘোচাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 22 জন বাংলাদেশিকে। সীমান্তরক্ষী বাহিনীর হাতেই তারা ধরা পড়েছে। উত্তর 24 পরগনার ঘোচাডাঙ্গা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। কি কারণে অনুপ্রবেশের চেষ্টা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজ কুন্দ্রার কাছ থেকে 119টি নীল ছবির ভিডিও পাওয়া গিয়েছে বলে দাবি করল মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে একাধিক প্রমাণ দাখিল করা হয়েছে। যদিও তাকে ফাঁসানো হয়েছে, এমনটাই জামিনের পিটিশনে দাবি করছেন রাজ কুন্দ্রা। সোমবার 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রডিউসার রাজ কুন্দ্রা। গত 19শে জুলাই নীল ছবির ভিডিও বানিয়ে ব্যবসার অভিযোগে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর তার জেল হয়। 2 মাস জেলে থাকার পর সোমবার জামিন পান রাজ কুন্দ্রা। আর এরই মাঝে মুম্বাই পুলিশের দাবি তার মোবাইল, ল্যাপটপ এবং হার্ড ড্রাইভ ডিস্ক থেকে অসংখ্য নীল ছবির ভিডিও পাওয়া গেছে। বিরাট অঙ্কে তা বিক্রির পরিকল্পনা করেছিলেন রাজ কুন্দ্রা। চার্জশিটে বিপাকে কুন্দ্রা। রাজ কুন্দ্রার কাছ থেকে বাজেয়াপ্ত 119টি নীল ছবির ভিডিও, 9 কোটি টাকায় বিক্রির পরিকল্পনা, ইন্ডাস্ট্রিতে লড়াই করতে থাকা উঠতি মডেলদের প্রলোভন, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজের নাম করে সুযোগ, পরে জোর করে নীল ছবি শুটিং, সেমি নুড, নুড ছবি এবং নুড ভিডিও শুট। জনপ্রিয় অ্যাপে করা হতো আপলোড। এরপর আপলোড করা হতো বিভিন্ন নীল ছবির ওয়েবসাইটে। এখান থেকে বিপুল আয় করতেন রাজ কুন্দ্রা। 1467 পাতার চার্জশিটে উল্লেখ করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই রাজ কুন্দ্রার নিজস্ব কোম্পানি এই সব নীল ছবি এবং ভিডিও প্রস্তুত করত। আপাতত জামিন পেলেও আগামী দিনে মুম্বাই পুলিশের হাতে থাকা প্রমাণের ভিত্তিতে আবারও সমস্যায় পড়তে পারেন রাজ কুন্দ্রা, বলছেন আইনজীবীরা। রিপাবলিক বাংলা। দরকারি কাজে ব্রিটেন যেতে চাইছেন, ভাবছেন যে কোভিশিল্ডের 2টি টিকা নেওয়াই আছে, অনায়াসে সেই গ্রিন সিগন্যাল পাবেন? না, বাধা আছে। ব্রিটেনে টিকা নির্দেশিকার কারণে সেই বাধা। তবে দুদেশের মধ্যে বৈঠকে ব্রিটেনকে দ্রুত সমস্যা সমাধানের আবেদন করেছে ভারতের বিদেশ মন্ত্রক। করোনাকালে বহু সমৃদ্ধ দেশও কার্যত ঝুঁকেছিল ভারতের কাছে। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত ভারতের কাছে হাত পেতে হাইড্রোক্সি ক্লোরোকুইন চাইতে হয়েছিল। বিশ্বের এমন অনেক শক্তিধর দেশ রয়েছে যারা ভারতের ভ্যাকসিনের ওপর ভরসা করে টিকাকরণ প্রক্রিয়া চালিয়েছে। সেই তালিকায় ছিল ব্রিটেন, বিশ্বের 5টি শক্তিধর দেশের একটি। করোনা প্রতিরোধে ভারতে কোভ্যাক্সিন অত্যন্তই দ্রুততার সঙ্গে তৈরি করেন বিজ্ঞানীরা। তখন বিশ্বে সবেমাত্র একটি টিকা তৈরি হয়েছে যার নাম কোভিশিল্ড, যা তৈরি করে অক্সফোর্ডের বিজ্ঞানীরা। পরে তা তৈরি হয় অক্সফোর্ড এবং পুনে সিরাম সংস্থার যৌথ উদ্যোগে। কোভিশিল্ড টিকা নিয়ে করোনা পরিস্থিতি সামলায় ব্রিটেন। 20 লক্ষ কোভিশিল্ড দিয়ে ব্রিটেনকে সাহায্য করেছিল সিরাম। সেই কোভিশিল্ড টিকাকে নিয়ে অ্যাডভাইজারি জারি করেছিল বরিস জনসনের ব্রিটেন। যদিও তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন, আবার সুস্থ হয়ে ফিরেও এসেছেন। কোভিশিল্ড নিয়ে বরিস সরকারের নির্দেশিকা ছিল 2টি টিকা নিতেই হবে ব্রিটেনে ঢুকতে গেলে। কোভিশিল্ড টিকা নিলে টিকা ছাড়াই বলে বিবেচিত। তারপরেও ভারত থেকে কোভিশিল্ড টিকা নিয়ে ব্রিটেন যাত্রা করলে টিকা নেওয়া ব্যক্তিকে 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এতে আপত্তি জানিয়েছে ভারত।
কারণ এখন অনেকেই বিশেষ করে পড়ুয়া এবং বাণিজ্যিক স্বার্থে ব্রিটেনে যেতে পারেন, কিন্তু ব্রিটেনে টিকা নির্দেশিকায় তা সম্ভব হবে না। এ নিয়ে এদিন ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দু দেশের পারস্পরিক স্বার্থে কোভিশিল্ডকে অনুমতি দেয়া হোক, না হলে ব্রিটেন যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ হবে। অবিলম্বে ব্রিটেনের কোয়ারেন্টাইন নির্দেশিকায় পরিবর্তন প্রয়োজন। সূত্রের খবর, নভেম্বর মাস থেকে ব্রিটেনে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হতে পারে, তবে শর্ত থাকতে পারে হু অনুমোদিত টিকার 2টি ডোজই সম্পন্ন থাকতে হবে যাত্রীর। কিন্তু প্রশ্ন উঠছে, এখনো পর্যন্ত অধিকাংশ ভারতবাসীকে যে টিকা দেয়া হয়েছে সেই প্রতিষেধককে মান্যতা দিতে নারাজ ব্রিটেন। অথচ কিছুদিন আগেও 20 লক্ষ কোভিশিল্ড দিয়ে ব্রিটেনকে সাহায্য করেছিল ভারতের সিরাম সংস্থা। তাহলে সে সময় ব্রিটেনের যে টিকার প্রয়োজন ছিল আজ তা প্রাপ্ত হয় কিভাবে? রিপাবলিক বাংলা। তালিবানকে সমর্থন জানিয়ে কাশ্মীর মুক্তির দাবি জানিয়েছিল আল কায়দা। অনুমান ছিল এই যে আফগানিস্তানে তালিবান উত্থানের পর পাক মদতপুষ্ট জঙ্গিদের টার্গেট হবে জম্মু কাশ্মীর। গোয়েন্দাদের রিপোর্ট অনুসারে জম্মু কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা পাক মদতপুষ্ট জঙ্গিদের, আর সেই অনুপ্রবেশ বানচাল করতে তৎপর ভারতীয় সেনা। গত দুদিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু কাশ্মীরের উরি সেক্টরে পাক জঙ্গিদের অনুপ্রবেশ বানচাল করেছে ভারতীয় সেনা। শনিবার রাত থেকে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, প্রায় 6 জন পাক জঙ্গি ভারতের সীমানা অতিক্রম করার চেষ্টা করে। জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেতে উরি সেক্টরে ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। 18 সেপ্টেম্বর উরি হামলার 5 বছর পূর্ণ হয়েছে। এই দিনেই ফের উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ বানচাল করেছে সেনা। সেনা সূত্রে খবর, জঙ্গি অনুপ্রবেশের সময় পাকিস্তানি সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে কোনো রকম গুলি এবং গোলা বর্ষণ করেনি। সাধারণত কাশ্মীর উপত্যকা বরফে ঢাকার আগেই নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে পাক জঙ্গিরা। সাধারণত জঙ্গি অনুপ্রবেশ ঘটাতেই গুলি গোলা চালায় পাক সেনা। তাহলে পাকিস্তানের পরিকল্পনা কি আরো বড়? ইতিমধ্যেই ভারতের একাধিক জেলা থেকে গত কয়েকদিনে পরপর পাক জঙ্গি গ্রেফতার হয়েছে। তাদের বড় নাশকতার ছক ছিল বলেই জানিয়েছিল দিল্লি পুলিশ। তালিবানকে সরাসরি সমর্থন করে ভারতকে চিন্তায় ফেলা, জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত রাখা পাকিস্তানের নতুন পরিকল্পনা। পাকিস্তানের ওয়াজিরিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদিন জঙ্গিদের কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশ করানো। ভারত আশঙ্কা করেছিল আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারে। আদতে সেই আশঙ্কার পেছনেই পাকিস্তান যে অন্যতম কারণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। ভারতের সেই আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো। রিপাবলিক বাংলা। 2019 সালে মোদি মার্কিন সফরে গিয়েছিলেন হাউডি মোদির অনুষ্ঠানে যোগ দিতে। এবার মোদি মার্কিন সফরে যাচ্ছেন দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্য। তবে সবচেয়ে বেশি নজর থাকছে হোয়াইট হাউসে মোদি এবং বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকের দিকে। কারণ এই 2 বছরে বিশ্বে ঘটে গিয়েছে একাধিক ঘটনা। সেখানে বিশ্বের 2 শক্তিশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে সেই বিষয়গুলিতে আলোচনার দিকে নজর দেওয়া হোক, সকলেরই নজর রয়েছে সেই দিকে। মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মোদী বাইডেন সাক্ষাৎ। একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা। 24 তারিখ কোয়াডভুক্ত দেশগুলির মধ্যে বৈঠক। 25 তারিখ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন মোদী। এদিন সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব। সেখানে প্রধানমন্ত্রীর মার্কিন সফরে মোদীর কর্মসূচি জানান হর্ষবর্ধন শ্রীংলা। इंडिया हमारे भारत का अमृत महोत्सव और यूएन के 75वीं वर्षगांठ कोइंसाइड हो रहा है और इस अवसर पर प्रधानमंत्री ज़रूर उनकी एड्रेस में, जैसे मैंने कहा, ये जिक्र ज़रूर करेंगे कि यूएन रिफॉर्म कैसे हो सकता है, इसकी ज़रूरत है और किस प्रकार से यूएन मेंबरशिप को परमानेंट, जो यूएन सिक्योरिटी काउंसिल रिफॉर्म के मुद्दे हैं उसको कैसे मतलब हम अटेन कर सकते हैं, इसमें ज़रूर बातें होगी, चर्चा होगी। और यूएन में हमारे ज़रूर प्रयास होगी इस साल, जो कि एक बहुत महत्वपूर्ण साल है हमारे लिए,
और यूएन के लिए भी इसमें हम कैसे हमारे ऑब्जेक्टिव्स को सिक्योर कर सकते हैं, हम जरूर शामिल होंगे इस डिस्कशन में। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের দিকে তাকিয়ে গোটা বিশ্ব, কারণ বিশ্বে ঘটমান একাধিক বিষয় মোদীর ভাষণে উল্লেখ থাকবে বলেও জানিয়েছেন তিরুমূর্তি। নরেন্দ্র মোদীর ভাষণে থাকতে পারে একাধিক বিষয়, নারীর ক্ষমতায়ন, টিকাকরণে জোর, দারিদ্র্য মোচন, থাকতে পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোটের বার্তা, বিশ্বের শান্তি রক্ষা এবং তালিবান উত্থান প্রসঙ্গ। মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুর ঘটনায় হরিদ্বার থেকে গ্রেফতার করা হলো আনন্দ গিরি নামে এক ব্যক্তিকে। এদিকে মহন্তর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশও দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অখিল ভারতীয় আখাড়া পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরির রহস্য মৃত্যু। সোমবার সন্ধ্যায় প্রয়াগরাজের বাগমবাড়ি মঠ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 8 পাতার একটি সুইসাইড নোট পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই নোটে আনন্দ গিরি, আদ্যাপ্রসাদ তিওয়ারি এবং সন্দীপ তিওয়ারি নামে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সূত্র ধরে হরিদ্বার থেকে আনন্দ গিরিকে গ্রেফতার করে পুলিশ। নরেন্দ্র গিরি সুইসাইড নোট: যখনই আমি একা থাকি তখনই নিজের জীবন শেষ করে দেওয়ার ইচ্ছে হয় আমার। এই 3 জন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি সচেতনভাবেই সবটা লিখছি। আমার ওপর কোনো চাপ নেই। এই 3 জন আমার জীবন কেড়ে নিতে চেয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। महंत जी के शिष्य के द्वारा जॉर्ज टाउन थाने में एक अभियोग आनंद गिरी के विरुद्ध धारा 306 में दर्ज कराई गई है। ये धारा आत्महत्या के लिए प्रेरित करने से संबंधित है और इस पे अग्रिम कार्रवाई अब हो रही है। पंचायतनामा पार्थिव शरीर का कर लिया गया है। মহন্ত নরেন্দ্র গিরির মৃত্যুতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। মঙ্গলবার নরেন্দ্র গিরির প্রতি শেষ শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সভাপতির মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ফরেনসিক দলও তদন্ত করছে। এদিকে নরেন্দ্র গিরির একটি ভিডিও পুলিশ উদ্ধার করেছে, যেখানে মহন্ত দাবি করছেন তিনি অসম্মানিত হয়ে বাঁচতে চান না, তাই আত্মহত্যা করছেন। পুলিশ সূত্রে খবর, তিনি বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন। সেসব দিক খতিয়ে দেখছে পুলিশ। নরেন্দ্র গিরির মৃত্যু নিয়ে এখনই কোনো মন্তব্য করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তদন্তের স্বার্থে এই নির্দেশ বলে তিনি জানিয়েছেন। রিপাবলিক বাংলা। হাজারো প্রতিবাদ আন্দোলনেও কাজ হলো না। তালিবানের চোখে নারী শক্তি অবহেলিতই। আফগানিস্তানে মন্ত্রিসভায় ঠাঁই হলো না মেয়েদের। আফগান মন্ত্রিসভার নয়া তালিকা প্রকাশ করল তালিবান। আফগানিস্তানে জঙ্গিদের মন্ত্রিসভায় শুধুমাত্রই পুরুষ প্রতিনিধি। মুখে নারী ক্ষমতায়নের কথা বললেও নারী প্রতিনিধি রাখা হলো না তালিবানের মন্ত্রিসভায়। মঙ্গলবার আফগানিস্তানের সংযোজিত অন্তর্বর্তী মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছে আফগানিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ। এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের কেয়ারটেকার মন্ত্রিসভার নয়া সংযোজন। হাজি নরউদ্দিন হাজিজি বাণিজ্য মন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন কালান্দার ইবাদ এবং আব্দুল বারি ওমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মোল্লা আব্দুল কোয়াম জাকির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, লুৎফুল্লাহ খারিখোয়া উচ্চ শিক্ষা প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রী হোক কিংবা প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সর্বত্রই শুধুমাত্র প্রতিনিধিত্ব করছে পুরুষরা। এরপরেই প্রশ্ন উঠছে, মহিলাদের অবস্থান তবে ঠিক কোথায়? 2001-এর পরে 2021-এ দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের দখল নেওয়ার পরেই বারে মহিলাদের সম্মান দেওয়ার উদাহরণ তুলে ধরলেও বাস্তব বলছে অন্য কথা। মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের জন্য লাগাতার মহিলাদের বিক্ষোভ জারি থাকলেও নয়া মন্ত্রিসভা বলছে পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। রিপাবলিক বাংলা। তালিবান আর হিংসা যেখানে সমর্থক, সেখানে তালিবানের মুখে শান্তির বার্তা। আসলে তালিবানের এখন উভয় সংকট, কারণ আল কায়দা উত্থানে আমেরিকার হুঁশিয়ারি, অন্যদিকে বিশ্বের দরবারে তালিবানকে নিয়ে ভারতের হুঁশিয়ারি। তাই বিশ্বের সামনে ভোল বদলের লোক দেখানোর চেষ্টা তালিবানের। আসলে আফগানরা ভালোই জানে তালিবানের মুখে এক কথা আর কাজে আরেক। তালিবান মিথ্যের নামান্তর, এটা বিলক্ষণ জানেন আফগানরা। তালিবান নৃশংসতার প্রতিরূপ খুব ভালো করে জানে বিশ্ব। সেই তালিবানের মুখে শান্তি আর শৃঙ্খলার কথা শুনলে হাস্যরসের উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক। আফগানিস্তান জুড়ে ভয়ের বাতাবরণ তৈরি করার পর এখন তালিবানের মুখে শান্তির বার্তা, অথচ তালিবানের হাতে বন্দুক। এও কি সম্ভব? আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন,
নারী শিক্ষার চালুর জন্য প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করছি। সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, আমরা সমর্থন করি। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। এই প্রত্যেকটি তালিবান সরকারের মন্ত্রীর দাবি, একটাও কার্যকর হয়নি। উল্টে তালিবান আফগানিস্তান দখলের পর থেকে কি দেখেছে গোটা বিশ্ব? নারী শিক্ষায় একাধিক ফতোয়া, নারীদের পোশাক ফতোয়া, নারীদের নির্বিচারে মারধর, বন্দুকের নলের সামনে দাঁড় করানো, সংবাদ মাধ্যমের কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া। কারণ সাংবাদিকরা নারী প্রতিবাদের খবর সংগ্রহ করেছিলেন। নারীদের দাসীতে পরিণত করার জন্য তালিকা তৈরি। প্রকাশ্যে একাধিক প্রাক্তন মহিলা পুলিশ কর্মীকে হত্যা। এসব দেখার পর তালিবানের প্রতিশ্রুতিতে আর ভরসা রাখছেন না আফগানরা। এসবের পাশাপাশি তালিবান সরকারের মন্ত্রীর দাবি, আল কায়দার হুমকির প্রতিবেদন মিথ্যে রটনা। আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদে ব্যবহৃত হবে না। কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করতে দেবে না তারা। আমেরিকার গোয়েন্দা সংস্থা সম্প্রতি দাবি করেছিল তালিবানের সাহায্যে আফগানিস্তানে আল কায়দা জঙ্গিরা নিজেদের সংগঠিত করছে। তা আমেরিকার জন্য অত্যন্ত চিন্তার কারণ। এই পরিস্থিতিতে তালিবানের আতঙ্ক ফের 2001-এর। কারণ তালিবানের মদতেই আমেরিকায় হামলা চালিয়েছিল আল কায়দা নেতা লাদেন। তারপরই ন্যাটো নামিয়েছিল আমেরিকা। অবসান হয়েছিল সেই সময় তালিবান শাসনের। তাই আগেভাগেই আফগানিস্তানে আল কায়দা উত্থানের কথা অস্বীকার করল তালিবান। রিপাবলিক বাংলা। রশিদ খানের দেশে বন্ধ করে দেয়া হলো আইপিএল এর সম্প্রচার। তালিবানি সিদ্ধান্ত, গ্যালারিতে মহিলারা থাকছেন বলেই সম্প্রচার বন্ধ আফগানিস্তানে। আফগানিস্তানে নিষিদ্ধ হলো আইপিএল এর সম্প্রচার। চলতি বছরের 15ই আগস্ট আফগানিস্তানের দখল দ্বিতীয়বারের জন্য নিয়েছে তালিবানিরা। আর তারপর থেকেই শুরু হয়েছে একের পর এক ফতোয়াজারি। তালিবানিরা প্রথমে জানিয়েছিল ক্রিকেট তারা ভালোবাসে, তাই আফগান ক্রিকেট বোর্ডের কোনো সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। কিন্তু পরবর্তীকালে সেখানেও প্রভাব খাটিয়ে মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে। এবার সেদেশে আইপিএল সম্প্রচারও কড়াকড়ি করে দিল তালিবানিরা। কারণ হিসাবে তারা বলেছে, যেহেতু আইপিএল এর গ্যালারিতে খেলা দেখতে উপস্থিত থাকছেন মহিলারা, তাই তালিবানিদের দেশে সেই খেলা সম্প্রচার করা চলবে না। তালিবানিদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সে দেশের মানুষ। আফগানিস্তানের সম্প্রচার বন্ধ করার সতর্কবার্তার পর এক আফগান সাংবাদিক নিজের নেট মাধ্যমে কটাক্ষ করে লিখেছেন, বিষয়টি বড়ই হাস্যকর। কেবল মহিলারা গ্যালারিতে খেলা দেখেন বলেই সম্প্রচার বন্ধ, এ বিষয়টা মেনে নেওয়ার মতো নয়। রিপাবলিক বাংলা। নারদ মামলায় ইডির পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকালই ইডি আধিকারিকদের বিধানসভায় আসতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। তারই প্রেক্ষিতে এই চিঠি বলে মনে করা হচ্ছে। যদিও সিবিআইয়ের পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষের কাছে এখনো কোনো চিঠি আসেনি বলে সূত্রের খবর। নারদ মামলায় সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বিরুদ্ধে কিছুদিন আগেই চার্জশিট পেশ করে ইডি। কিন্তু বিধানসভার অধ্যক্ষের অনুমতি না নিয়েই 3 বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ করায় প্রিভেনশন অব করাপশন আইনের 19-1 ধারা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও তিনি নালিশ জানিয়েছেন বলে সূত্রের খবর। বিধানসভার অধ্যক্ষের দাবি, বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়েছে। এরপরই ইডিকে 22শে সেপ্টেম্বর দুপুর 1টায় বিধানসভায় হাজিরার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। পাল্টা ইডিও চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা কোনো আইন বহির্ভূত কাজ করেনি। মঙ্গলবার ইডির সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হলো বিধানসভার পক্ষ থেকে। যদিও পরিষদীয় রীতি মেনে চিঠির বয়ান প্রকাশ করা হয়নি। বুধবার ইডি কর্তা রথিন বিশ্বাস ও সিবিআই এর ডিএসপি সত্যেন্দ্র সিংকে বিধানসভার শুনানিতে তলব করা হয়েছে। উল্লেখ্য, 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিধানসভার শুনানিতে তলব নজিরবিহীন। বুধবার শুনানিতে তারা হাজির হন কিনা সেটাই এখন দেখার। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।